আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরে কি রান্না করছি দেখুন। খুবই মজা কিন্তু এই তরকারিটা। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এই সেই মজার মাছ, ইলিশ মাছ। হালকা মশলা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। যেমন সবজি সেরকম মাছ, খুবই মজা খেতে। মাছটা কাঁচা রান্না করছি, এখন ভালো করে একটু কষিয়ে নিব। মাছের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে এটা 10-15 মিনিটের মতো একটু কষিয়ে নিব। একদম হালকা মশলা দিয়ে তরকারিটা রান্না করছি। ইলিশ মাছে যত বেশি মশলা দিবেন তত কিন্তু স্বাদটা নষ্ট হয়। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা উঠিয়ে ফেলবো। ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে মাছটা থেকে। আসলে মাছ যদি ঘ্রাণ এবং স্বাদ দুইটাই ঠিক থাকে তাহলে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ তো এমনিতেও খুব মজার একটা মাছ। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিব হালকা পাতলা একটা সবজি। এটা হচ্ছে মূলা। মূলাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। মূলা দিয়ে ইলিশ মাছ দারুণ লাগে খেতে। আজকে আমি যেভাবে রান্নাটা করেছি হালকা মশলা দিয়ে, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে আসলে আমি কতটুকু সত্য বলেছি। দারুণ লাগে কিন্তু। আর একদম হালকা মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। এই তরকারিটাতে মরিচটা কিন্তু একদম কম দিতে হবে, কারণ যেহেতু এটা একদম মিষ্টি মিষ্টি একটা সবজি, মরিচ বেশি দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন এটা ভালো করে একটু কষিয়ে দিব। তুলে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তরকারিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম হালকা মশলা। এখন 10-15 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব। খুবই মজা তরকারিটা। যদি আপনারা এরকম মূলা পান, মূলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তরকারি দেখি কতটুকু হয়েছে। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। রান্না শেষ। কয়েকটা কাঁচামরিচ দেবো, তাহলে সুন্দর একটা ঘ্রাণ হবে। ঝটপট মজার একটা রেসিপি। মূলা কিন্তু অনেকেই খেতে চায় না, তবে মূলের তরকারি কিন্তু অনেক মজা যদি আপনি মজা করে রান্না করেন, দারুণ লাগে।